হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 909 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার এ এর সলিউশন। আচ্ছা, এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে এগুলো একটু সুন্দর মতো করে পড়ে নেবেন। এখানে যে প্রবলেমের মূল যে বিষয়টা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, প্রবলেমে প্রথমে ইনপুট হিসাবে আমাদের ফার্স্ট লাইনে হচ্ছে একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি, এবং টেস্ট কেসের আন্ডারে আমাদের হচ্ছে একটা ইন্টিজার নাম্বার এন ইনপুট হিসাবে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এন একটা ইন্টিজার নাম্বার ইনপুট হিসাবে থাকবে। এখন আমাদের আউটপুটে কি কি থাকবে? আউটপুটে দুইটা সেন্টেন্স, দুইটা ওয়ার্ড থাকতে পারে, হয় ফার্স্ট অথবা সেকেন্ড। আচ্ছা, আমরা একটু প্রবলেম স্টেটমেন্টটা পড়ি, যেখানে আলটিমেটলি কি বোঝাতে চাইছে যে দুইজন ব্যক্তি আছে। ধরে নিলাম একজন ব্যক্তি হচ্ছে, আচ্ছা আমি একটু এগুলো ক্লিয়ার করি। ওকে, ধরে নিলাম দুইজন ব্যক্তি আছে। একজন ব্যক্তির নাম ধরেন অ্যালগো। অ্যালগো নামে একজন ব্যক্তি আছে, আর একজন ব্যক্তির নাম আছে হচ্ছে বাংলা। ঠিক আছে, এখানে যে গল্পটা লেখা আছে সেটা একটু একটু সহজ ভাষায় বলার চেষ্টা করছি। একজনের ব্যক্তির নাম হচ্ছে অ্যালগো এবং একজন ব্যক্তির নাম হচ্ছে বাংলা। এখন তারা দুইজন একটা গেম খেলছে। গেমে কি আছে, যে একটা স্কোর বোর্ড আছে, সেই বোর্ডে একটা নাম্বার আমাদের আছে এন, ধরলাম যে এন নাম্বার আছে। এখন অ্যালগো কি করতে পারে, এক স্টেপে সে এন এর সাথে এক যোগ করতে পারে অথবা এন থেকে এক বিয়োগ করতে পারে। সেম অ্যাজ বাংলার ক্ষেত্রেও সেম কন্ডিশন। বাংলা যে ব্যক্তিটা আছে সেও হয় এক প্লাস করতে পারে অ্যালগোর সাথে, এন এর সাথে, অথবা এক মাইনাস করতে পারে। এখন ফার্স্ট স্টেপ কে নিবে? ফার্স্ট স্টেপ নিবে হচ্ছে অ্যালগো। অ্যালগো হচ্ছে ফার্স্ট চালটা দিবে, এন এর সাথে এক প্লাস করবে না মাইনাস করবে, এটা অ্যালগোর বিষয়। এখন বাংলা, তারপরে দেন আবার অ্যালগো, দেন বাংলা, এভাবে আর কি প্রত্যেকটা স্টেপ চলতে পারবে। এবং এইভাবে কতক্ষণ, কয়টা মুভ চলবে? 10টা, সর্বোচ্চ 10টা মুভ চলতে পারে। এখন কি বলা হয়েছে? বলা হয়েছে যে এরকম 10টা মুভের মধ্যে অ্যালগো যে নাম্বারটা জেনারেট করবে, অর্থাৎ এন এর সাথে এক যোগ করে অথবা বিয়োগ করে, সেটাকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 আসে কিনা, অর্থাৎ 3 দ্বারা ডিভাইডেবল কিনা। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে বের করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে ওকে ওকে তাহলে একটা নাম্বার 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? জাস্ট সেটা হচ্ছে n ডিভাইডেড বাই 3, এটা যদি 0 হয়, অর্থাৎ n কে যদি 3 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষটা আমাদের 0 আসে, তাহলে সেটা 3 দ্বারা ভাগ করা পসিবল হবে। তাহলে অ্যালগো, যদি সেটা পসিবল হয় তাহলে অ্যালগো উইন হবে, এবং সেক্ষেত্রে অ্যান্সার আসবে ফার্স্ট, আদারওয়াইজ অ্যান্সার আসবে নো, সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে 3 দ্বারা ভাগ গেলে ফার্স্ট অ্যান্সার আসবে, আদারওয়াইজ কিন্তু সেকেন্ড অ্যান্সার আসবে। এভাবে কয়টা অপারেশনের মাধ্যমে? 10টা। তাহলে আমাদের কিন্তু 10টা অপারেশন টেস্ট করার প্রয়োজনই নাই। কিন্তু কারণ কি? কারণ কি, অ্যালগো চাইবে যে সে জিততে, সে যে কোনো ভাবে এন সংখ্যাকে 3 দ্বারা ভাগ যায় এমন সংখ্যার কাছাকাছি নিয়ে যেতে। 3 দ্বারা ভাগ যায় কোনটা? 0, 3, 6, 9, এই জাতীয় সংখ্যার কাছাকাছি সে নিয়ে যেতে চাইবে। আর বাংলা চাইবে কি, যেন অ্যালগো হেরে যায়, সে জিতে যায়, সে কারণে সে চাইবে 3 দ্বারা যেন ভাগ না যায়। তাহলে ধরলাম, আচ্ছা এগুলো একটু ক্লিয়ার করি। ওকে, ধরলাম যে আমাদের কাছে একটা নাম্বার আছে হচ্ছে 5। আচ্ছা 5 না, ধরলাম, ওকে ওকে ধরলাম একটা নাম্বার আছে 4। ঠিক আছে, একটা নাম্বার 4 আছে। তাহলে অ্যালগো কি করতে পারে? এই নাম্বারটাকে 1 যোগ করে 5 করতে পারে, অথবা 4 থেকে 1 বিয়োগ করে 3 করতে পারে, যে কোনো একটা স্টেপ করতে পারে। ঠিক আছে, এখন 4 থেকে যদি 1 বিয়োগ করে 3 করে, তার মানে কি অ্যান্সার আমাদের ফার্স্ট আসছে, কারণ কি 3 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 আসে, তার মানে অ্যালগো জিতে গেল। আচ্ছা, আমরা আরো একটা টেস্ট কেস নিই। ওকে, আমরা একটা নাম্বার, কোনটা নিব? একটা নাম্বার নিলাম হচ্ছে 8। ঠিক আছে, এখন অ্যালগো কি করতে পারে? 8 থেকে দুইটা নাম্বার পাইতে পারে, হয় 7 পাবে অথবা 9 পাবে। ঠিক আছে, 9 কে যদি ভাগ যাচ্ছে, ধরলাম 9 পাইলো না, অ্যালগো ধরেন 7 পাইলো। অ্যালগো কি করছে? এক কি করছে? বিয়োগ করছে। তাহলে বাংলা কি চাইবে? অ্যালগো যে কাজটা করছে সে তার উল্টা কাজটা বাংলা করতে চাইবে, অর্থাৎ এক যোগ করে দিবে, আবার এইটা নিয়ে যেতে চাইবে। অর্থাৎ অ্যালগো যদি 1 স্টেপে যোগ করে, তাহলে বাংলা কি করবে? সেই স্টেপে বিয়োগ করবে। কারণ কি, বাংলা অলওয়েজ অ্যালগো রিভার্সে কাজ করবে, কারণ চাইবে কি অ্যালগো যেন হেরে যায়। অ্যালগো যদি মাইনাস করে নাম্বার, আর বাংলা কি করতে চাইবে? প্লাস করতে চাইবে। ঠিক আছে, মানে এই প্লাস মাইনাস এই সকল অপারেশন দ্বারা নাম্বারের কোনো চেঞ্জ আসবে না। কারণ কি, একটা স্টেপে যদি প্লাস হয় আর একটা স্টেপে যাই সে মাইনাস হয়ে যাবে, তার মানে নাম্বার যা ছিল তাই থাকবে। তাহলে এই স্টেপগুলো দিয়ে আমাদের কোনো কাজে আসবে না। তাহলে আমরা এটা কিভাবে চেক করব যে অ্যালগো জিতবে না বাংলা জিতবে?
তাহলে এটা আমরা চেক করতে পারি একটা স্টেপের মাধ্যমে। একটা স্টেপে n এর সাথে যে নাম্বারটা দেওয়া আছে সেটার সাথে যদি 1 দ্বারা যোগ করি, সেটা দ্বারা 3 দ্বারা যদি ভাগ যায়, ভাগশেষ যদি 0 আসে, অথবা n এর থেকে 1 বিয়োগ করি, সেটা থেকে যদি 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 আসে, তাহলে আমাদের আউটপুট আসবে হচ্ছে ফার্স্ট। তাহলে আমাদের ফার্স্ট আউটপুট আসবে, অর্থাৎ অ্যালগো জিতে যাবে, আদারওয়াইজ আমাদের ফার্স্ট আউটপুট আসবে না। যদি এগুলো পসিবল হয় তাহলে আমাদের অ্যালগো জিতবে এবং সেক্ষেত্রে আউটপুট আসবে ফার্স্ট, আদারওয়াইজ সেকেন্ড আসবে আউটপুট। কারণ কি একটা স্টেপের মাধ্যমে আমাদের এটা চেক করতে হবে। কারণ কি দ্বিতীয় স্টেপে যে প্লাসের কাজটা বাংলা মাইনাস করে দেবে, মাইনাসের কাজ প্লাস করে দেবে, সেম অ্যাজ নাম্বার আবার এনই থেকে যাবে। সে কারণে আমাদের জাস্ট একটা স্টেপে চেক করলে হবে, আমাদের 10টা স্টেপ চেক করা লাগবে না। ওকে, তাহলে আমরা যে কোনো একটা টেস্ট কেস নিয়ে আলোচনা করতে পারি। ধরেন 1, আচ্ছা, ধরেন 1, তাহলে 1 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয়? 2 হয়। এটাকে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 2 হয়। তাহলে এটা হচ্ছে না, 0 আসা লাগবে। 1 থেকে যদি 1 বিয়োগ করি কত হয়? 0। এটাকে যদি 3 দ্বারা ভাগশেষ কত আসে? 0। তাহলে এটার আউটপুট কি আসবে? ফার্স্ট। 0 আসলে ফার্স্ট, প্লাস মাইনাস করে ফার্স্ট। তারপরে কত? 3 প্লাস 1 কত হয়? 4। 4 ডিভাইডেড বাই 3 কত আসে? 1 আসে। তারপরে 3 মাইনাস 1 কত হয়? 2। 2 ডিভাইডেড বাই 3 কত আসে? 2। তাহলে প্লাস মাইনাস করে এটা মিললো না, তার মানে এটা কি আসবে? সেকেন্ড আসবে। এইভাবে সেম অ্যাজ প্রত্যেকটা ক্ষেত্রে চেক করলে মিলবে। আচ্ছা, আমরা একটু কোডটা একটু দেখি। খুব ইজি প্রবলেম এটা। এই যে এটা হচ্ছে আমাদের সিম্পল কোড। আমরা ফার্স্টে কি করছি? ফার্স্টে হচ্ছে আমরা একটা টেস্ট কেস ইনপুট নিয়েছি টিটি, দেন হচ্ছে আমরা ইন্টিজার নাম্বারটা ইনপুট নিয়েছি, দেন চেক করছি যে n-1 এটা কি 3 দ্বারা ভাগ যায়, অথবা n+1 এটা কি 3 দ্বারা ভাগ যায়। যদি যায় তাহলে ফার্স্ট প্রিন্ট হবে, অদারওয়াইজ সেকেন্ড প্রিন্ট হবে। ঠিক আছে, আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।